আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শাবান ও রমজান উভয়টিই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। রমজানের গুরুত্ব তো প্রায় সকলেই বোঝেন, কিন্তু শাবান মাসের গুরুত্ব সম্পর্কে হয়তো কেউ কেউ যথাযথ ওয়াকিফাল নন। শাবান মাসকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, গুরুত্বের সাথে রোজা রাখতেন এবং অন্যান্য আমল করতেন। গুরুত্বপূর্ণ মাস শাবান নিয়েই আমাদের আজকের আয়োজন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় শাবান মাসের তাৎপর্য ও করণীয়। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240502 নম্বরে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? জি, আল্লাহ মেহরবানি, আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। যমুনা টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা শুরুতেই জানবো যে শাবান মাসের গুরুত্ব কেন এতটা বেশি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। শাবান এই মাসটি রমাদানের ঠিক আগের মাস হওয়ার কারণে এর একটা আলাদা তাৎপর্য এবং গুরুত্ব আছে। বিশেষ করে এই মাস যখন আসে তখন রমাদানের দিন গণনা শুরু হয়ে যায় অনেকটা। তো এই মাস যখন আসে রমাদানের আবহ, রমাদানের প্রস্তুতি, রমাদানের সার্বিক যে কার্যক্রম আছে সেগুলো আমাদের এই মাস থেকেই অনেকটা শুরু হয়ে যায়। সেই জায়গা থেকে এই মাসে একটা বিশেষ তাৎপর্য আছে। আর এছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে অধিক পরিমাণে নফল রোজা রাখতেন। আমাদের ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানবগণ অর্থাৎ সালাফে সালেহীন তারা শাবান মাস থেকেই রমাদানের যে আমলগুলো আছে সেগুলোর রিহার্সেল করা, সেগুলোর মহড়া দেওয়া, সেগুলোর চর্চা করা, এই কাজটি শুরু করতেন, যেন রমাদান এলে হঠাৎ করে সে কাজ করতে, সে আমল করতে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়। সেই কারণে রমাদানের প্রস্তুতি গ্রহণের, রমাদানের আমলগুলোর মহড়া দেওয়ার এবং রমাদানের জন্য নিজেকে মানসিক শারীরিকভাবে প্রস্তুত করার মাস হিসাবে শাবান মাসের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য আছে। একজন মুসলিম এই মাসটিকে রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস হিসাবে গ্রহণ করবেন এবং এই মাসটিকে যত ভালোভাবে ব্যবহার করে যত সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন, রমাদানের ইবাদত সাধনা তত সুন্দর এবং সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব হবে। কারণ যে কোনো কাজের যথাযথ প্রস্তুতি মানে হলো সেই কাজটির অর্ধপূর্ণতা। বিধায় প্রস্তুতি যত ভালো হবে কাজটা তত ইজি হবে, সহজ হবে, ফলপ্রসূ হবে। এই জন্য শাবান মাসটি আমাদের কাছে বিশেষ তাৎপর্য রাখে, বিশেষ গুরুত্ব বহন করে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে মূলত একটি আমল সবচেয়ে বেশি করতেন এবং সে আমলের প্রতি তিনি ফোকাস দিতেন, সেটি হলো নফল রোজা বেশি বেশি করে রাখা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা মাসের পুরো মাস প্রত্যেকটা দিন রোজা রাখতে আমি শুধুমাত্র রমজানই দেখেছি। রমজান ছাড়া কখনো 30 দিন পুরো মাস তিনি রোজা রেখেছেন এমনটি দেখা যায়নি। আর সবচেয়ে বেশি পরিমাণে রোজা রেখেছেন, মাসের বেশি সংখ্যক দিন রোজা রেখেছেন, সেটি দেখেছি আমি শাবানে। অন্য হাদিসে তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তিনি পুরো শাবান জুড়ে নফল রোজা রাখতেন, সামান্য কয়েকদিন বাদে। এছাড়াও ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, সেই হাদিসে তিনি বলেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি, আপনাকে দেখি শাবানে আপনি যে পরিমাণ নফল রোজা রাখেন অন্য কোন সময় সেটি রাখেন না, এর কারণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর দুটি কারণ। তার প্রথম কারণ হলো যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু ফিহি বাইনা রাজব ওয়া রমাদান, এই মাসটিতে আল্লাহ তাআলা
বেশিরভাগ বান্দারা, বেশিরভাগ মুসলমানরা, বেশিরভাগ ইমানদারেরাই তারা বেশ উদাস ভাবে এই মাসটাকে কাটায়। কারণ এই মাসের আগের মাসটি রজব, যেটি সম্মানিত ৪ মাসের একটি, আর পরের মাসটা রমাদান, যেটি শ্রেষ্ঠ মাস বছরের। মাঝে পড়ে এই মাসে অনেকেই গাফেল এবং উদাসীনতার মধ্যে থাকে যে আমল তো করবোই রমজান আসলে, অতএব এখন আর আমল করার দরকার কি, এরকম একটা গা ছাড়া ভাব থাকে। সেই জন্য এই উদাসীনতার সময়টাকে আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে চাই। কারণ যে কোনো আমল, যে কোনো কাজ মানুষ যখন উদাসীনতা করে সেটার একটা আলাদা তাৎপর্য তৈরি হয়। সেটাকে বিশেষভাবে ফোকাস দিলে, মনোযোগ দিলে, সেটাকে কাজে লাগালে সেটার আলাদা গুরুত্ব হয়। সেজন্য আমি এই দিনগুলোতে রোজা রাখি যে মানুষ উদাসীনতার সময়গুলো আমি যেন ইবাদতে কাটাতে পারি। ভোর রাতে মানুষ ঘুমিয়ে থাকে, ওই টাইমে ইবাদত করলে, তাহাজ্জুদ পড়লে সব যেমন বেশি হয়, ঠিক তেমনি ভাবে শাবান মাসে নফল রোজার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগী ছিলেন। দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বলেছেন যে এটা এমন মাস যে মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়। আর আমি চাই যে আমার আমলনামা আল্লাহর কাছে যখন উপস্থাপিত হবে, সারা বছরের আমার ক্রিয়াকর্মের যখন রিপোর্ট পেশ করা হবে, তখন আমি যেন রোজাদার থাকি। সেজন্য আমি আল্লাহ। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি। তো এই চেষ্টাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি বেশি করতেন। এটি হলো তার শাবানের প্রধান আমল। আমরা বলতে পারি নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো শাবান। যদিও কোনো কোনো হাদিসে মুহররম মাসকে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস জি। বলা হয়েছে। তো মুহাদ্দিসগণ বলেছেন যে মুহররম সবচেয়ে আদর্শ মাস হলেও মুহররমের পরেই বেশি থেকে বেশি সংখ্যক নফল রোজার মাস হলো এই শাবান মাস। একজন মুসলমান রমাদানের আগে শাবান মাসে বেশি বেশি নফল রোজার চর্চা আমাদের করতে হবে এবং অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। এটাই সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের সাল্লাল্লাহু জন্য। আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। আবারও স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় শাবান মাসের তাৎপর্য ও করণীয়। আর এই বিষয়ে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা এবার জানতে চাই যে শাবান মাস কেন্দ্রিক আমাদের সমাজে অনেক আমল প্রচলন রয়েছে এবং এমন কিছু আমল প্রচলন রয়েছে যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্কই নাই। শাবান মাস কেন্দ্রিক বিশেষ করে আমরা 15ই শাবান যেই সিয়াম পালন করি অথবা আলোকসজ্জা করি, পটকা ফুটাই, কবরগুলো আলোকোজ্জ্বল করি, লাইটিং করি নানানভাবে মসজিদগুলো, এই যে আরও অনেক ধরনের আমল আছে, এগুলো কি আসলে শরিয়া সম্মত? ধন্যবাদ আপনাকে। উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন যে কোরআন হাদিসে নাই এরকম অনেক কাজ আমরা করি। এবং এই যে কোরআন হাদিসে নাই সেরকম অনেক কাজ আমরা করি, এইগুলো আমাদের পরিহার করতে হবে। কারণ আমরা ইসলামের কাজ মনে করে যে কাজগুলো করব, সেগুলো যদি কোরআন হাদিসে নির্দেশিত না থাকে, তাহলে সেটা করে আমাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। যেমন আপনি অনেকগুলো কথা বলেছেন, শবে বরাতকে কেন্দ্র করে নানামুখী কাজ, পটকা ফোটানো, আলোকসজ্জা, এগুলোকে আমরা দিনের কাজ, ইসলামের কাজ মনে করে করি, অথচ এর কোনটি করতে কোন হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়নি। লাইলাতুল নিসফি শাবান বা মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই জায়গা থেকে আমরা সাধারণ ক্ষমার জন্য আল্লাহ তাআলার কাছে উপযোগিতা যেন তৈরি হয়, সেজন্য চেষ্টা করব, দোয়া করব, এটি আমাদের কাজ। এর বাইরে আমরা রমাদান কেন্দ্রিক শাবান কেন্দ্রিক, বিশেষ করে আপনার মধ্য শাবান কেন্দ্রিক যে সমস্ত আরো বিভিন্ন কর্মকাণ্ড আছে যেগুলো আসলে কোরআন সুন্নাহ নেই, সেগুলো আমরা পরিহার করার চেষ্টা করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই কাজে, অর্থাৎ ধর্মের কাজে এমন কিছু করবে যেটা আসলে ধর্মে নেই, অর্থাৎ করতে বলা হয়নি, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা পরিত্যাজ্য। অতএব লাইলাতুল নিসফি শাবান বা 15 শাবান কেন্দ্রিক কোরআন সুন্নাহর বাইরে মন গড়া বিভিন্ন কর্মকাণ্ড যদি আমরা করি, তাহলে তার মাধ্যমে আমরা সওয়াবের পরিবর্তে গুনাহগার হবে। সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। রমাদান শাবান কেন্দ্রিক আমাদের নফল আমল হিসেবে নফল সিয়াম বেশি বেশি রাখা, রমাদানের জন্য প্রস্তুত করা নিজেদেরকে। এর বাইরে মন গড়া যে আমল আছে সেগুলোতে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং সেগুলো পরিহার করে আমাদের চলতে হবে। জি, আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। শেখ, কেউ যদি শুধুমাত্র 15ই শাবান সিয়াম পালন করেন, তাহলে কি আইয়ামে বীজের যে সওয়াব সেটা কি তিনি পাবেন? আইয়ামে বীজ চাঁদের 13, 14, 15 এই 3 দিন সিয়াম পালন করাকে বলা হয়। এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই 3 দিন সিয়াম পালনের গুরুত্ব অনেক বেশি ছিল। তিনি বহু সাহাবীকে ওসিয়ত করেছেন তারা যেন চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে সিয়াম পালন করেন, রোজা রাখেন। অতএব শাবান মাসও এর ব্যতিক্রম নয়। এই মাসও আমরা 13, 14, 15 3 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। অতএব মধ্য শাবানের রাত সিয়াম করে সাহরি করে 15 শাবান যদি আমরা কেউ রোজা রাখি, তাহলে সেটা আইয়ামে বীজের রোজা হিসেবে অন্তর্ভুক্ত হবে। যদি আমরা তার সাথে 13, 14 যোগ করি,
আর যদি 13-14 না রেখে শুধুমাত্র শাবানের 15 তারিখে রাখি, তাহলে শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। সেই নিয়তে সেই উদ্দেশ্যে আপনি রাখলে একটা রোজার সওয়াব পাবেন, আইয়াম বীজের সওয়াব আপনি পাবেন না। সেটা পাবেন তখনই যখন আপনি 13, 14, 15 3টা রোজা আপনি রাখবেন, তখন আইয়াম বীজের রোজা একটা বা দুইটার কোনো অপশন নাই, 3টারই অপশন আছে। সো 3টা রাখতে হবে। আর যদি একটা রাখেন তাহলে নিয়ত থাকবে শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখতে হয়, সেই নফল রোজার অংশ হিসাবে আমি এটি রাখছি। সেই হিসাবে আপনি রাখলে অবশ্যই এর বিশেষ সওয়াব পাবেন, সুন্নাহ পালন করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় শাবান মাসের তাৎপর্য ও করণীয়। অতিথি হিসেবে কথা বলছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। শেখ নিশ্চয়ই আমাদেরকে শুনছেন। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা এবার জানতে চাই যে শাবান মাসে আমরা যদি কেউ চাই, একদম রমজানের আগের দিন পর্যন্ত কি আমরা সিয়াম পালন করার সুযোগ আছে? আবার প্রসঙ্গত আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু রমজানটা হচ্ছে ইবাদতের মাস, আমরা অনেকেই রমজানে পুরো মাসই মার্কেট করতে করতে আমাদের মাসটা শেষ হয়ে যায়, ইবাদত করার আর সুযোগ পাই নাই। এই বিষয় সম্পর্কেও যদি আমাদের দর্শকদেরকে একটু সতর্ক করতেন। ধন্যবাদ আপনাকে। শাবান আসলে আমরা অনেকেই রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে আগে থেকেই বাজারঘাট করার একটা প্রবণতা আছে। এই প্রবণতাটা খুব বেশি থাকার ফলে আমরা দেখি প্রায় প্রতি বছরই বাজারে কিন্তু ক্রাইসিস সৃষ্টি হয় এবং দেখা যায় যে দ্রব্যমূল্যের আপনার দাম বেড়ে যায়, দ্রব্যমূল্য যে বেড়ে যাচ্ছে এর একটা বড় কারণ হলো যে একসাথে সব মানুষ বাজারে গিয়ে কেনাকাটা করেন পুরো মাসের জন্য বা রমজান মাসের জন্য। তো এই কাজটি আমাদের যথাসম্ভব পরিহার করা দরকার, অন্তত দ্রব্যমূল্যের মধ্যে যে প্রভাব পড়ে সেই দিকটা বিবেচনা করি। সেই সাথে রমাদান মাসটা আসলে দিনের বেলায় খানা এবং পান করা, আহার করা এগুলো নিষেধ। সেখানে রমাদান মাসের জন্য অতিরিক্ত বাজারের চেষ্টাটা কেন করতে হবে? এটা একটা বড় প্রশ্ন। তবে হ্যাঁ, কেউ যদি রমাদান মাসে ইবাদত বন্দেগী যাতে নির্বিঘ্নে করতে পারেন, বাজারঘাটে গিয়ে সময় নষ্ট না হয়, সেই সব চিন্তা থেকে আগেভাগে টুকটাক বাজার করে রমাদান মাস জুড়ে ইবাদত বন্দেগীর জন্য নিজেকে ফ্রি রাখবেন, সেই চিন্তা থেকে করেন, তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে। এটি নির্ভর করবে তার নিয়তের উপর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বান্দা যে কোনো কাজ করে তার ইন্টেনশনটা কি তার উপর নির্ভর করে তার সওয়াব হবে নাকি গুনাহ হবে, বা সওয়াব হলে কতটুকু হবে কি হবে না সে বিষয়টি। সেই সাথে আপনি যে প্রশ্ন করেছেন যে শাবান মাসে যে বেশি বেশি নফল রোজা রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই নফল রোজাকে আমরা শুরুর দিকে রাখবো নাকি শেষের দিকে রাখবো, তো এই বিষয়ে সব ফুকাহা একরাম একমত যে শাবানের শুরুর অংশে আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব, মাঝের অংশে রাখার চেষ্টা করব, শেষের দিকে নফল রোজা রাখা উচিত হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকগুলোতে নফল রোজা রাখতে নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে শাবানের একেবারে শেষ দিবসে রোজা রাখার একটা প্রবণতা গ্রামাঞ্চলে এখনো দেখা যায়, অনেকের মধ্যে আছে। তারা মনে করেন যে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখেছে না দেখেনি, তাদের ভুল হতে পারে, সেজন্য আমি লাস্টের দিনটা যেটা শাবানের লাস্ট দিন সেটাও রোজা রাখলাম, যদি রমজান হয় হবে, আর না হলে শাবান হয়ে যাবে। এরকম বাই চান্স আমল করবার সুযোগ নেই। চাঁদ দেখা প্রমাণিত হয়নি মানে শাবান, অতএব শাবানের রোজা হবে। এই জন্য এটাকে ইয়ামুশ-শাক বলা হয়েছে, অর্থাৎ সন্দেহের দিন বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্দেহের দিন জনকে রোজা না রাখে, অর্থাৎ শেষ দিন। তাছাড়া রমজানের সাথে শাবানের পার্থক্য করবার জন্য শেষের দিকে রোজা রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। সেজন্য শুরুর দিকে মাঝের দিকে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে শেষের দিনগুলোতে আমরা রোজা না রেখে রমজানের জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই প্রচেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। উস্তাজ, আমরা জানতে চাই আপনার কাছে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছেন যারা সৌদির সাথে মিল রেখে আমাদের দেশে যেদিন চাঁদ উঠে তার আগেই তারা সিয়াম পালন করা শুরু করেন এবং সৌদির সাথে মিল রেখেই তারা ঈদ করেন। তাদের ব্যাপারে কি বলবেন? আসলে তারা কি সঠিক পথেই হাঁটছেন? দেখুন, এ বিষয়ে ইসলামের সেই শত শত বছর আগে থেকেই কিন্তু মতপার্থক্য চলে আসছে স্কলারদের মধ্যে এবং পণ্ডিত যে সমস্ত ওলামা একরাম রয়েছেন তাদের মধ্যে, যে চাঁদ দেখাটা কি পৃথিবীর যে কোনো এক প্রান্তে চাঁদ দেখলেই সেটা অন্যান্য প্রান্তে চাঁদ দেখা হয়েছে বা সাব্যস্ত হয়েছে বলে প্রমাণিত হবে, নাকি প্রত্যেক এলাকাতে আলাদা আলাদা চাঁদ দেখা প্রমাণিত হতে হবে? সরি, এই ইখতিলাফ বা এই মতপার্থক্যের একটা বিশেষ দিক হলো যে আসলে আমরা কি একটি অর্ডারের অধীনে কিনা তার উপরে। ধরুন বাংলাদেশ থেকে কেউ চাঁদ দেখা গিয়েছে এটি বলেছেন, তাহলে সৌদি আরবের অথরিটি বা আফ্রিকার অথরিটি সেটাকে আমলে নিতে পারে কিনা বা আমলে নেবেন কিনা, নিয়ে সেটার উপরে ভিত্তি করে কোনো ঘোষণা তারা দিবেন কিনা। যদি না দেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক অঞ্চলে মানুষ আলাদা আলাদা করে চাঁদ দেখেই তাদেরকে রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আসিয়ামু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস, যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে, যেদিন সবাই ঈদ করবে সেদিন তোমরা ঈদ করবে। অর্থাৎ একটা দেশে একটা অঞ্চলে যখন গণমানুষ কোনো আমল করেন, চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজা হোক ঈদ হোক, তখন সেটাকে প্রায়োরিটি দেওয়াটাই হলো অধিকতর উপযোগী। অতএব আমরা সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদ রোজা রাখার চাইতে বরং আমরা আমাদের আকাশের চাঁদ দেখে রোজা রাখবো, এটাই অধিকতর উপযুক্ত। তাছাড়া বাংলাদেশের 99% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ এই বাংলাদেশের আকাশের উপরে ভিত্তি করে চাঁদ দেখে এবং ঈদ করে তারা অভ্যস্ত। আমরা যদি সৌদির সাথে মিল করে করতে যাই তাহলে বাংলাদেশের মানুষের এই যে বৃহত্তর ঐক্য রয়েছে সেটির মধ্যে ফাটল ধরবে, এখানে অলরেডি বিভেদ এবং আপনার বিচ্ছিন্নতা তৈরি হবে, যেটা আমাদের আঞ্চলিক ঐক্যকে নষ্ট করবে। আমরা অনেকে বৈশ্বিক ঐক্য এটা তৈরি করতে গিয়ে আঞ্চলিক ঐক্য নষ্ট করি, এটা কখনো প্রশংসনীয় হতে পারে না। জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজকে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসুন আমরা শাবান মাসকে মূল্যায়ন করি। এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করি। একান্তই যারা পুরো মাসে নফল সিয়াম পালন করতে পারবেন না তারা অন্ততপক্ষে শাবানের 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বীজ সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।